এই ভিডিওটা ক্লাস 8, 9 এবং 10-এর জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে আমি গ্রামারের সেট 1 নম্বর নিয়ে কথা বলবো এবং তোমাদের জন্য আরও আমি টোটাল 19টা সেট দিব, অর্থাৎ টোটাল 20টা সেট দিব। এই সেটগুলো তোমাদের ভালোভাবে দেখো, দেখার পর বোঝার পর খাতা লেগে প্র্যাকটিস করো। আমি আশা করছি তোমাদের ফার্স্ট সামেটিভ বা সেকেন্ড সামেটিভে যে গ্রামার আসবে সেই গ্রামারগুলো করতে অনেক সহজ হয়ে যাবে। তাই তোমাদের বলবো ভিডিও শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এবার দেখো, আমরা 5 নম্বর যে গ্রামারটা রয়েছে সেখান থেকে আমরা অ্যান্সার করব। 5 নম্বর কি রয়েছে? দে হ্যাভ সোল্ড দেয়ার প্রপার্টিস। কি করতে হবে? ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ করার নিয়মটা কি? তোমার দেখতে হবে যে শেষে কি পাঞ্চুয়েশন মার্ক রয়েছে, ফুল স্টপ। এবার আমাদের বের করতে হবে মেন ভার্ব। মেন ভার্ব কি আছে এখানে? সোল্ড, এটা হচ্ছে মেন ভার্ব। সাবজেক্ট কি রয়েছে? দে। অবজেক্ট দেয়ার প্রপার্টিস, এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এবার কি করতে হবে? যদি ভয়েস চেঞ্জে যদি শেষে অবজেক্ট থাকে তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? দেয়ার প্রপার্টিস। এবার দেখবো এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কি নেই। হ্যাভ আছে। হ্যাভের বন্ধুর নাম কি? হ্যাজ। এখানে কি বসবে? হ্যাভ বসবে। কেন? যেহেতু দেয়ার প্রপার্টিস হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাহলে হ্যাভ। এবার ভয়েস চেঞ্জের মধ্যে যদি হ্যাভ হ্যাজ থাকে আমরা একটা ফ্রি পাই, ফ্রিটার নাম কি? বিন। এবার কি হবে? ভয়েসে সবসময় ভালো থার্ড ফর্ম বসে। এবার সোল্ড বা থার্ড ফর্ম কি হবে? সোল্ডে হবে। সোল্ড বাই দে থাকলে কি হবে? দেম। শেষে ফুল স্টপ। এবার 4 নম্বর গ্রামারটা দেখো। দ্য ম্যান সেইড, মানুষটি বলল, আই ওয়াজ বিজি ইয়েস্টারডে, আমি গতকাল ব্যস্ত ছিলাম। কি করতে হবে? ন্যারেশন। ন্যারেশন নিয়মটা কি? প্রথমে তোমার দেখতে হবে এখানে রিপোর্টিং ভার্ব কি রয়েছে। সেইডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর আই ওয়াজ ভেরি বিজি ইয়েস্টারডে, এটা কি বলি আমরা? ডাইরেক্ট স্পিচ। যদি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচের টেন্সের পরিবর্তন হবে। এবার আমরা দেখব এটা কোন সেন্টেন্সে রয়েছে। সেন্টেন্স নর্মালি 5 প্রকার। এটা রয়েছে অ্যাসার্টিভ, আর অ্যাসার্টিভের লিঙ্কার পাওয়া যায় ন্যারেশনের দ্যাট। এবার আমরা অ্যান্সার লেখা শুরু করব। অ্যান্সার এরকম হবে, দ্য ম্যান সেইড, লিঙ্কের কি বলবে? দ্যাট। এবার লিঙ্কে নেওয়ার পর আমরা এখানে সাবজেক্টে কি আছে? আই। দ্য ম্যান সেইড, মানুষটা বললো, কি বললো? আই ওয়াজ বিজি ইয়েস্টারডে, আমি গতকাল ব্যস্ত ছিলাম। তাহলে আইটা কাকে বোঝাচ্ছে? দ্য ম্যানটাকে। তাহলে আইটা কি হবে? হি হবে। এটা কোন টেন্সে রয়েছে? ভালো করে দেখো, এটা রয়েছে পাস্ট ইনডেফিনিট। ন্যারেশনে যদি পাস্ট ইনডেফিনিট থাকে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। তাহলে আইটা কি হবে? হি। আর পাস্ট পারফেক্ট কি হবে এখানে? হি হ্যাড, আর ওয়াজটা হয়ে যাবে বিন। হি হ্যাড বিন বিজি। যদি ইয়েস্টারডে থাকে কি করতে হবে? দ্য প্রিভিয়াস ডে। শেষে ফুল স্টপ। অ্যান্সার তোমরা লিখে নাও। এবার 3 নম্বর গ্রামারটা দেখো। দ্য ওল্ড ম্যান ইজ টু ফ্যাট টু ওয়াক। কি করতে হবে? ওমিট টু বা পরীক্ষা আসতে হবে নেগেটিভ সেন্টেন্স। অ্যান্সার কিন্তু একটাই হবে, বৃদ্ধ মানুষটা এতটাই মোটা যে সে হাঁটতে পারে না। এবার ওমিট টু করার জন্য কি করতে হবে? প্রথমে দেখতে হবে এখানে সাবজেক্ট কি রয়েছে। দ্য ওল্ড ম্যান, এটা সাবজেক্ট। কোন টেন্সে রয়েছে? ইজ প্রেজেন্টে রয়েছে। এবার আমরা অ্যান্সারটা করব। প্রথমে সাবজেক্টটাকে লিখতে হবে, দ্য ওল্ড ম্যান। ভার্বটাকে লেখো ইজ। এই যে টু আছে এখানে কি লিখতে হবে? সো ফ্যাট। এই টু, এই যে কি লিখতে হবে? দ্যাট। এবার দ্যাট লেখার পর তোমাদের সাবজেক্টটাকে দেখতে হবে কি আছে এখানে, দ্য ওল্ড ম্যান। এবার এর পরবর্তী কি লিখবো? আমরা হি লিখবো, হি। আর কোন টেন্সে রয়েছে? ইজ মানে প্রেজেন্টে। তা প্রেজেন্টে থাকার জন্য কি লিখবো আমরা এখানে? হি ক্যান নট ওয়াক। এবার যদি এখানে ইজ না থাকতো, যদি ওয়াজ থাকতো, কি হতো অ্যান্সার এখানে? দ্য ওল্ড ম্যান ওয়াজ সো ফ্যাট দ্যাট হি, এখানে ক্যান নট হতো না, এখানে কি হতো? কুড নট। অ্যান্সার তোমরা লিখে নাও। নাম্বার 2 দেখো, দ্য ম্যান স এ স্নেক দ্যাট ওয়াজ বিগ। মানুষটা একটা সাপ দেখেছিল, দ্যাট ওয়াজ বিগ, যেটা ছিল বড়। সিম্পল সেন্টেন্স। এটা কোন সেন্টেন্সে রয়েছে? এটা রয়েছে কমপ্লেক্সে। এবার সিম্পলি করতে হবে, মিনিংটা যেন চেঞ্জ না হয়। অ্যান্সার এরকম হবে যে মানুষটি একটি বড় সাপ দেখেছিল। দ্য ম্যান
saw a big snake, ফুল স্টপ। নাম্বার 1 দেখো, এটা কি করতে হবে, আর্টিকেলস এন্ড প্রিপোজিশন। ড্যাশ মুন, দেখো মুন একটাই আছে, নির্দিষ্ট করে যে একটাই বোঝায় কি হবে, দ্য মুন। আর এখানে টিটা কিন্তু বড়াতে হবে। দ্য মুন ইজ দ্য অনলি স্যাটেলাইট, চাঁদ হচ্ছে একমাত্র উপগ্রহ। ড্যাশ দ্য আর্থ, কার এটা, পৃথিবীর, এর বোঝাচ্ছে, তাহলে এর বোঝালে কি হবে, অফ দ্য আর্থ। ইট রিভলভস, এটা আবর্তিত হয়, ড্যাশ দ্য আর্থ, পৃথিবীর চারপাশে, কি হবে এখানে, অ্যারাউন্ড দ্য আর্থ। ভিডিও শেষে তোমাদের বলতে যাচ্ছি, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর ক্লাস 8, 9 বা 10 ইংরেজির অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাইকে এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।